মধ্যপ্রাচ্যের আকাশ এখন যুদ্ধের কালো মেঘে ঢাকা। আবারও ইরানের রাজধানী তেহরানে নতুন করে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই ঘটনায় এমন এক সময় ঘটল যখন ইসরায়েলি সামরিক বাহিনী ইরানে তাদের হামলার পরিধি বাড়ানোর ঘোষণা দিয়েছে। তাফসির ফিজা রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। তেহরানে আবারও শক্তিশালী বিস্ফোরণ। আক্রমণের পরিধি বাড়িয়ে ব্যাপক বিমান হামলার ইসরায়েলি ঘোষণার পরপরই কেঁপে ওঠে ইরান। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী কয়েক ঘন্টার মধ্যেই তেহরানের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে এবং জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে তাদের এই অভিযানের মূল লক্ষ্য হল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ সামরিক কাঠামো ধ্বংস করা। অন্যদিকে তেহরানও এই আক্রমণের কড়া জবাব দেওয়ার দাবি করেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে তারা কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের বৃহৎ মার্কিন সামরিক ঘাঁটি আল উদেইদ লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অন্যদিকে কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে একটি প্রতিহত করা গেলেও অন্যটি ঘাঁটিতে আঘাত হানে, তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডাররা দাবি করে তাদের অভিযানে ইরানের অন্তত 2000 লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানা হয়েছে। পেন্টাগনের দাবি, মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের 17টি রণতরী ধ্বংস করা হয়েছে, যার ফলে সমুদ্রপথে ইরানের সামরিক শক্তি এখন তলানিতে। যুক্তরাষ্ট্র আরও জানান, ক্রমাগত অভিযানের ফলে ইরানের পাল্টা আক্রমণ চালানোর সক্ষমতা দ্রুত হ্রাস পাচ্ছে। তাফসির ফিজা, নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।